হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন, সিম্পলভাবে ডিমের ঝোল বানাবো আজকে। যখন কি হয়, অনেক সময় পেঁয়াজটা খেতে একঘেয়েমি লাগে, তো আমি এখানে রসুন আর আদা দেখুন করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আমি রসুন আর আদা আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, ওটা সিম সেদ্ধ করে রেখেছি, ভাজা করব। এটা আলু ভাজা, আলু আর ফুলকপি ভাজা সকালে টিফিনের জন্য করেছিলাম, রুটিতে খেয়েছি। আর এটা হচ্ছে ডিম সেদ্ধ। তো এই ডিম আলু সেদ্ধ খুব তাড়াতাড়ির মধ্যে ডিমের ঝোল বানাবো দেখুন। আর এখানে ভাত হচ্ছে, ভাত মানে ভাত আর ডিমের ঝোল আর সিম ভাজা, এটাই রান্না হবে খুব তাড়াতাড়ির মধ্যে। আর যখন পেঁয়াজটা খুব একঘেয়েমি হয়ে যায় না, অনেক সময় পেঁয়াজের ঝেলঝেলানি তরকারি খেতে খুব ভালো লাগে না, নিরামিষ খেয়েও আবার মুখটা ঘুরতে যায়, তখন কি হয়, এরকম সিম্পলভাবে একটা মুখরোচক ঝোল রান্না করুন, ডিমের ঝোল পাতলাভাবে, খুব ভালো লাগবে খেতে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন, এটাকে সরিয়ে জলে, গরম জলটা ঢেলে আর ঠান্ডা জল দিয়ে নেবো। আর এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে গরম হোক। তারপর আমি প্রথমে সিমটাকে ভেজে নিই একটু চটজলদি, আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম কম পরিমাণ। তো এবার দিয়ে নেবো একটু সর্ষে ফোড়ন, এটাতে টেস্টিটা দারুণ আসবে, ফুটবে সর্ষেটা খুব সুন্দর হয়ে, নইলে টেস্টি হবে না, সুগন্ধিটা আসবে না। সিমটাকে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, যতটুকু জল দিয়েছি পুরো জলটা এর মধ্যে চুষে নিয়েছে, তাহলে কি হয়, লবণটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়। কম পরিমাণ জলে আগে লবণ আর হলুদ গুলে সিমটা দিয়ে মাঝখানে যখন ফুটে উঠবে আরেকবার উল্টো করে দিতে হয়, তাহলে কি হয়, চটপট হয়, খুব সেদ্ধ হয়ে যায় না। একটু হাই হিটে দিয়ে নিতে হয়, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, গলেও যাবে না, আর অথচ ভিতর পর্যন্ত লবণ জলটা ঢুকে যাবে, সুন্দর টেস্টি হবে, খুব সুন্দর। এই যে সর্ষেটা ফাটতে হয়, নইলে কিন্তু টেস্টি হবে না। সর্ষেটা ফাটলে ঠিক আছে, ফাটা পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ ফাটবে ততক্ষণ পর্যন্ত। খুব বেশি খড়ে গেলে তিতো হয়ে যাবে। এবার দিয়ে নেবো, দেখুন খুন্তি আমি এটা পুরো মিক্স আপ করে নিতে হবে অয়েলটাকে ভালোভাবে, বেশি তেল লাগবে না, অয়েলটা ভালো করে মাখিয়ে নিই। এটা হচ্ছে সিম, এগুলো দেশি সিম। এবার টেম্পারেচার একটু ব্লো করে নিই, এটাকে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিই, টেম্পারেচার ব্লো করে দিই। কালার ধরবে, একটা পিঠ আর একটা পিঠ হয়ে যাবে। আর এটা স্লো টেম্পারেচারে ভালো হয় এই সময়টা, নইলে ভিতর পর্যন্ত উপরটা দাগ হয়ে যাবে, ভিতর পর্যন্ত সুন্দর ভাজা যায় না, এটা খুব সুন্দর টেস্টি হবে। দু পাট একবার হাই হিট দিয়ে নিয়ে স্লো করে নেব। দেখুন হাই হিট দিয়েছি, এবার স্লো করে নিয়ে আর একটু, এবার কন্টিনিউ উল্টো করবো, তাহলে দু পাট ভালো ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ ভালো ভাজতে হয় না এটা সিম ভাজাটা। আর এত সফট টেনে যায় না, বীজ হয়নি, একটু বীজওয়ালা সিম ভালো লাগে, কিন্তু একটা দুটো বীজ হয়েছে, সবগুলো বীজ হয়নি। এই দেখুন পোড়া বার্নল দাগ হয়েছে, এবার এটাকে আমি ঢেলে নেবো। সুন্দর ভাজা হয়ে গেল সিম ভাজা, আর এরকম বার্নল পোড়াটাই ভালো লাগে খেতে। সিমের অনেক গুণ আছে, দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার ঢেলে নেবো, এটা ডিম ঝোল বসাবো, এটা ঢেলে নিই। কপিস হয়েছে, সিম ভাজা আর ডিমের ঝোল। দেখুন কত সুন্দর সিম ভাজা, এটা একটা ফুলকপির ডাঁটা কচি ছিল, দিয়ে দিয়েছে হয়তো। এই দেখুন কত সুন্দর সিম ভাজা হয়ে গেল।
একটা শিম ভাজা। এবার ডিমের ঝোলটা বানাবো। প্রথমে দিয়ে নেবো সর্ষের তেল। ডিমগুলো ফ্রাই করবো আগে একটু। সর্ষের তেল, আর এখানে দিয়ে নিচ্ছি লবণ, আর দিয়ে নিচ্ছি হলুদ, অল্প পরিমাণ হলুদ। এবার ডিমগুলোকে দিয়ে নিই। ডিমগুলো একটু সফট সফট ছিল, জানেন তো, সব ডিম একই রকম হয় না, এটা লেয়ারটা একটু নরম আছে। আর কিছু কিছু ডিম মানে উপরে সাদা অংশটা খুব শক্ত থাকে, এগুলোকে আমি কাঁচা ডিম বলি, ছোট মুরগির ডিম। ওইটা বেশি খেতে ভালো লাগে, যেটা সাদা অংশটা একটু শক্ত খরচ খরচ করে, এটা সব সব। এবার টেম্পারেচার একটু স্লো করে নিই, তারপরে এটাকে ফ্রাই হবে এখানে। এখানে টেম্পারেচারে সব ভাজতে থাকুক, আমি ওটা বেটে নিই আদাটা আর ইয়েটা। এবার আমি এখানে বেটে নেবো আদাটা, এরকম করে নড়া দিয়ে এখানেই থেতো করে নেব। একটু টাইম ধরে। আর এটা হচ্ছে রসুন। এটা কি হবে, আদার রসটা বেরিয়ে যেতে পারবে না, এর মধ্যেই থেকে যাবে। আর যেহেতু এটা আস্তে জিনিস, নড়াটা ধুয়ে নিলেই হবে, আর শিলটা ধুতে হবে না। আদাটা একটু নেই করে ছেঁচো করে নিই। সরি, চুপ করে দাঁড়ান। এটা বাহাটো করে শক্ত করে ধরে ছেঁচবেন, তাড়াতাড়ি কাজটা হবে। আমি ক্যামেরা অন করে রেখেছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। রসুনটাও ভালো করে থেতো করে নিতে হবে, ব্যাস বলে যাবে। এটা হলো। এবার ডিম ভাজাটাকে আমি তুলে নেবো। তো এখান থেকে হয়ে গেছে সুন্দর করে, মাঝে একবার উল্টো করে দিয়েছিলাম, সুন্দর ভাজা হয়ে গেছে, ফ্রাই ফ্রাই ফ্রাই। এটাকে তুলে নেবো ডিম ভাজাটাকে। এবার এখানে দিয়ে নেবো আরেকটু অয়েল। এখানে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, খুব বেশি তেল না। সিম্পল ভাবে বানাবেন, অনেক সময় খেতে খুবই তৃপ্তি লাগে, শরীরেও মনেও ভালো লাগে। তো প্রথমে দিয়ে নেবো আদা বাটাটা, আদা। আর এবার দিয়ে নেবো রসুন। টমেটো দেবো না, টক খাবো না আজকে। এই দেখুন, আদা রসুন দিয়ে নিলাম। আর এখানে আছে কাঁচা লঙ্কা, একটা চেরা, বাকিগুলো গোটা, কেননা গোটাটা ভেঙে খেতে ভালো লাগে। হাই টেম্পারেচার আছে এখন। আলুগুলো দিয়ে নেবো, বয়েল আলুগুলো। এরকমই কাট লাগাতে হবে, একটু টেম্পারেচার ডাউন করে দিই, নইলে পুড়বে। ফ্রাই ফ্রাই ফ্রাই। এখানে দিয়ে নেবো লবণ, একটু স্লো টেম্পারেচার করি। দেখুন দিয়ে নিচ্ছি লবণ টেস্টির জন্য, বেশি ঝোল হবে না। লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। এটা হচ্ছে জিরের গুঁড়ো। এটা খুবই সুস্বাদু হবে খেতে, কিন্তু জানেন তো, একটু স্লো টেম্পারেচারে রাখতে হবে।
স্লো টেম্পারেচারে আছে একটু। এবার ডিমটা দিয়ে নিই। দেখুন কত সুন্দর হয়ে যাবে দুজনের জন্য। খুব সুন্দর স্মেল হয়ে গেছে। রসুনটা পুড়ে গেলে ভালো লাগবে না। দেখুন এখানে দিয়ে নিচ্ছি ফিল্টার করা জল। খুব সুন্দর হবে খেতে, পাতলার উপর। আর আলুটা খুব সুন্দর লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়ে যাবে। পেঁয়াজ দিইনি, ওই জন্য ভালো লাগবে খেতে। আর একটু জল দিয়ে নেবো, ফুটবে ভালো। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভাজি না, ডিমের ঝোল করলে হলুদ গুঁড়োটা এখানে দিই। এই দেখুন এটা হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে দিলে টেস্টিটা ভালো হয়, মশলা লাগবে না। ডিমের ঝোলে হলুদ গুঁড়ো কম লাগে, জানেন তো। অন্যান্য যেমন সবজিতে হলুদ গুঁড়ো বেশি লাগে আমার মনে হয়, বললাম। দেখুন ফুটে যাবে, কি সুন্দর একটা সুন্দর ঝোল হয়ে যাবে। আর ধনে পাতা দেবো, ধনে পাতাটা কেটে নিই আমি। ঝোলটা ফুটুক, ঢাকা দেবো না। আর টেম্পারেচার যেমন ফুল স্পিড করে নিই, তারপরে ব্লো করবো একটু। দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, একটু টেম্পারেচারটা স্লো করে দিই, ডাউনে করে নিই। এই দেখুন ফুল স্পিড আছে, একটু ডাউনে করে নিই। বাস, এই যে একটা আলু একটু স্ম্যাশ করবো ঝোলটা ঘন হওয়ার জন্য। একটা দুটো আলু একটু ম্যাশ করে দিলে ভালো। এই দেখুন একটু থেতো করে দিলাম। খুব তাড়াতাড়ি ঝোলটা রান্না হয়, আর কিন্তু টেস্টি চরম হয়। আর ঢাকা দেওয়ার দরকার নেই। খুব সুন্দর একটা স্মেল অলরেডি শুরু হয়ে গেছে রসুনটার আদাটা। দেখতে অনেকটা ডালের মতো লাগছে না, কিন্তু টেস্টি হবে। দেখবেন খেয়ে আর শরীর সুস্থ থাকবে। বাইরে গেছেন তাড়াতাড়ি রান্নাটাও হবে। তারপর ধরুন এরকম আপনি খেতে ইচ্ছে নেই, কিছু একটু কম রিচ খেতে ইচ্ছে করছে, অনেক সময় এরকম লাগে। কিন্তু রসুনটা একটা আলাদা স্মেল থাকে। উল্টো করে দিই ডিমটা, ফুটে যাক ভালো হয়ে, সুন্দর হয়ে। এবার দিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা। এটা দেখুন ধনে পাতা ফ্রিজে রাখা ছিল, একদম টাটকা নয়, ওই জন্য একটু চেঞ্জ লাগবে। স্মেলটা ঠিকই থাকবে ফুটে গেলে। ঠিকঠাক করে ধনে পাতাটা দিয়ে নিই, ব্যাস হয়ে যাবে রান্নাটা। দেখুন লঙ্কা গুঁড়ো দিইনি, গুঁড়ো মশলা আজকে খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর এগুলোর ওইসব খাওয়া ভালো নয়। লঙ্কা গুঁড়ো, বেশি মশলা, যেটা বাড়িতে খাই আমরা সেটাই রোজ আমি মানে ভিডিও করি, সেটাই দেখাই। যেটা খাই আমরা, যেদিন একটু রিচ খাই নেক্সট দিন অনেক হালকা খাই, এরকম। যেদিন মাছ খাই হয়তো 2-3 দিন নিরামিষ খাওয়ার পর একদিন মাছ মাংস হয়। মাংসটা অনেক লেটে হয়, মাছটা বেশি হয়। আমি মুরগির মাংস খুব একটা পছন্দ করি না খেতে। একটা সময় করতাম, কিন্তু এখন করি না, এখন ভালো লাগে না। ডিমের ঝোলটা তবু ভালো লাগে। দেখুন কি সুন্দর হয়ে যাবে এক্ষুনি, সুন্দর সুন্দর টেস্টি। ধনে পাতাটা ফুটে যাক, গরম ভাত, সিম ভাজা আর ডিমের ঝোল, আর একটু আলু ফুলকপি ভাজা আছে সকালে, ওটাও খেয়ে নিতে হবে। এবার আমি এই বাটিটাতে ঢেলে নেবো ডিমের ঝোলটাকে। সাদা আলু এখন, ওই জন্য আর টমেটো শুকনো লঙ্কা দিইনি বলে কোনো কালার নেই, সিম্পল কালার, একদম পাতলা। পেঁয়াজ রসুন আর হলুদ আর লবণ আর জিরে, একটু জিরে, সেখানে ফুটে যাক। এখান থেকে নিয়ে খাওয়া যাবে, কেন এটাই বেশিক্ষণ রাখি না সবজি, এটা রান্না কম করি।
লো টেম্পারেচারে একটু হয়ে যাবে সুন্দর ঝোল। এই দেখুন কি সুন্দর, খুব সুন্দর হয়েছে দেখুন, পাতলাও নয় আর ইয়েও নয়। খুব সুন্দর আলু ডিমের ঝোল। এটা ফুলকপি টুলকপি কিচ্ছু দিইনি। এবার বন্ধ করে দিই ওভেনটা, ধনেপাতাটা হয়ে গেছে সুন্দর, বন্ধ করে দিই। এবার একটু ঢাকা দিয়ে নেবো এই শিম ভাজার থালাটা, তাহলে কি হবে, খুলে নেবো একটু পরেই। দেখুন কত সুন্দর সফট সফট রান্না হয়ে যাবে। দেখুন ঢাকাটা খুলে দিই, এই দেখুন কি সুন্দর হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত। এটা ভেপারটা থেকে যাবে। এই দেখুন কত সুন্দর গরম গরম ঝোলটা হলো, পাতলা ঘন কিন্তু টেস্টি। সিম্পল দেখতে ডালের মতো হলেও কিন্তু এটা টেস্ট থাকবে, যেহেতু আদা আর রসুন দেওয়া আছে আর একটু জিরের গুঁড়ো দেওয়া আছে, ধনেপাতা দেওয়া আছে। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, দেখুন ভিডিও, অবশ্যই ভালো লাগবে। আর করে নিয়ে থালি, দেখুন ভাত নিয়েছি, আর এটা হচ্ছে শিম ভাজা নিয়েছি, আর এটা ডিমের ঝোল নিয়ে নেব। আলু, ধনেপাতা, এই দেখুন কাঁচা লঙ্কা, ফ্রিজ খুলে গেছে, একটু ঝোল। দেখুন কত সুন্দর সিম্পলের উপর কত সুন্দর ঝোলটা হয়েছে, ভাতে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন খুব সুন্দর খুব সুন্দর। এটা ডিম, এটাও ডিম, আর এটা থালি।